দোয়াখানা শিখে নেন। আমি আর একবারও বলতেছি, আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখরি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এতটুকু দোয়া আমার বিশ্বাস আপনারা যদি এক সপ্তাহ চেষ্টা করেন মুখস্থ হয়ে যাবে, ঠিক কিনা? মা বোনরা, কিস্তির দোকানে যাওয়া লাগবে না, এই নিস্তির কাজে যাবেন না, আল্লাহর কাছে এই দোয়াখানা পাঠ করেন, আপনার অভাব অনটন দূর করে দেবে কে? তার বাস্তব প্রমাণ যদি আমি বলি এই যে বেতন আসে নাই, স্যার যে কথা বললো স্যার কবে বেতন আসবে, আমি তো এখানে বাসা ভাড়ায় থাকি, আমার প্রতি মাসে যে 20-22 হাজার কখনো 25,000 টাকা লাগে, আমার বেতন যা আসে এতে আমার হয়ে যায়। কিন্তু যখন বেতন আসা বন্ধ হয়ে গেল, আমি মহাসাগরের মধ্যে পড়ে গেলাম, আমি কি করব? আমি চিন্তা করে পাই নাই যে আমি কিভাবে চলবো, আমার সংসার নিয়ে আমি কি করব? আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো, আমি মহাসাগরের মধ্যে পড়ে গেলাম। আমি এতটুকু বিশ্বাস করি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়ারযুকুহু, আমি তোমাকে খাবার দিব, মিন হাইসু, কোন জায়গা থেকে, কোন উৎস থেকে, লা ইয়াহতাসিব, তুমি জীবনে টের পাবা না। সুবহানাল্লাহ বলেন। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এই সামান্য কলেজে বলল টাটকা গুড় নিয়ে আসার ব্যবস্থা করো, অরিজিনাল খাঁটি গুড় তুমি নিয়ে আসো। আমি ওইটা নিয়ে আসলাম, এরপরে চিন্তা করলাম হয়তো এর মধ্যে আল্লাহ রুজি লিখে দিয়েছে। এই মাত্র 20 দিনের মধ্যে 300 কেজির কাছাকাছি আমি এইগুলো সাপ্লাই দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এর মধ্যে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলে। শুধু রিজিকই নয়, বরং রমজান মাসের জন্য আল্লাহ কিছুটা আমার জন্য একটা উদ্বৃত্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং দুশ্চিন্তা করবেন, তাওয়াক্কুল করবেন কার উপরে? আল্লাহর। কিন্তু আমরা তো তাওয়াক্কুল করি ওই একেবারে কিস্তির উপরে তাওয়াক্কুল করি, যত অসৎ কাজকর্ম আছে তার উপরে তাওয়াক্কুল করি, ভরসা করি। ভরসা তো আমাদের নাই। ভরসা কি আছে? ভরসা নাই। মহাসাগরের মধ্যে যখন প্লাবন শুরু হয়ে যায়, পদ্মা নদী পার হয় না? ওই ঢাকায় যেতে যে পদ্মা নদী তখন পার হয়, কত ধর্মের মানুষ যে চড়ে, কখনো হিন্দু ভাইরা চড়ে, বৌদ্ধরা চড়ে, খ্রিস্টানরা চড়ে, মুসলমানরা চড়ে। তো যখন মাঝখানে যখন বাতাস উঠে যায় আর ঢেউ যখন শুরু হয়ে যায়, তখন মুসলমানরা বলে আল্লাহ আল্লাহ, হিন্দু ভাইরা তখন বলে কি বলে? ভগবান ভগবান বলতে বলতে আর কাজ হলে আল্লাহ আল্লাহ আল্লাহ, তারাও আল্লাহ আল্লাহ বলা শুরু করে। ঠিক না? জানে যে আমার আশ্রয়ের জায়গায় একটাই, সেটা হলো আল্লাহ। এই হিন্দু ভাই বৌদ্ধ ভাইরা তখন বলে যে ভগবান দিয়ে কাজ হবে না, ঈশ্বর দিয়ে কাজ হবে না, সবাই বলে আল্লাহ আল্লাহ। ও ঠাকুরের যারা ওই সহযোগী থাকে তারা বলে আপনি বলতেছেন কি, এ ভগবান বাদ দিয়ে আল্লাহ আল্লাহ বলতেছেন, শুনে ফেলে যে সব বরাত মার যাবে, বলে এখন বরাত মাকে জীবন বাঁচা, আগে এই মহাসাগরের মধ্যে জীবন বাঁচা, এরপরে বরাতে চিন্তা, ব্যবসা পরে, আগে জীবন বাঁচা। আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা সব পারেন, ঠিক কিনা? আপনি আপনার জীবনে যত বছর বয়স হয়েছে, আপনি গভীরভাবে রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আপনি কঠিন মুহূর্তের সময় আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করেছে। আপনি দেখেন, আপনার মনে পড়ে যাবে কোন কোন কঠিন সময় আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। আপনার কি শুকরিয়া আদায় করার ইচ্ছা করে না? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলতেছেন যত শুকরিয়া আদায় করবা আমি তোরে তত বেশি দিব। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার,